সেই কাপড়টা হাত থেকে পড়ে গেলে বান্দা বারবার চুমা দেয়, বারবার বুকের ভিতর লাগায়। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা কোরআনের সাথে থাকার কারণে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের শিমল কাঠের দাম বাড়ায় দিয়েছেন। এরপরে কম দামের কাপড়টার দাম বাড়ায় দিয়েছেন। এই কোরআনের সঙ্গে আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। এখানে শেষ করেন নাই। সোনার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিল, এত সম্মান দিল। আল্লাহ তাআলা বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন সূরা ওয়াকিয়া। আমার বন্ধুগণ, এই ওয়াকিয়া সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামাসসুহুম ইল্লাল মুতাহহারুন। ইংরেজি বই স্পষ্ট করতে গেলে ওযুর প্রয়োজন হয় না, বাংলা বই পড়তে গেলে স্পষ্ট করতে গেলে ওযুর প্রয়োজন হয় না। আহারে, গণিত বই পড়তে গেলে ওযুর প্রয়োজন হয় না। দুনিয়ার কোরআন ব্যতীত যত কিতাব আছে সমস্ত কিতাব স্পষ্ট করতে গেলে সেটা ওযুর প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমার কোরআন স্পর্শ করতে গেলে ওযুর প্রয়োজন হবে। ওযু ছাড়া কোরআনে কারীম স্পর্শ করা যায় না। এই কোরআনের মর্যাদা আকাশচুম্বী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। কি উত্তম কিতাব! আমার ভাইরা, কোরআন পড়তে গেলে না, স্পর্শ করতে গেলেই ওযুর প্রয়োজন হয়। এত মর্যাদার, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, এত মর্যাদা দিয়েছেন, ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, ভাইরা আমার, একজন ইঞ্জিনিয়ার পাশ করেছে, তার জ্ঞানের অভাব থাকতে পারে? পারে কি পারে না? জ্ঞানের অভাব রয়েছে। একজন দার্শনিক সে দার্শনিক জ্ঞানের অভাব থাকতে পারে। একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, প্রেসক্রিপশন লিখতে গিয়া ভুল করতে পারে? পারে কি পারে না? ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়া ভুল করতে পারে জ্ঞানের অভাবের কারণে। আমার ভাইরা, একজন মুফাসসির না বুঝার কারণে কোরআনের বিভিন্ন বক্তব্য দিতে পারে, এদিকে টানা এদিকে টেনে টেনে বক্তব্য দিতে পারে। কারণ হলো জ্ঞানের অভাব আছে। প্রিয় ভাই সাহেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম এত বড় একটা মর্যাদা সম্পন্ন কিতাব, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। আল্লাহ বলেন, ডাক্তারের জ্ঞান কম থাকতে পারে, ইঞ্জিনিয়ারের জ্ঞান কম থাকতে পারে, দার্শনিকের জ্ঞান কম থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম মানবতার কল্যাণের জন্য পাঠিয়েছে, এটা জ্ঞানে পরিপূর্ণ কিতাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ কিতাব। লাদাইনা লাআলিয়ুন হাকীম, মহাজ্ঞানী সমগ্র কিতাব। আহা, কোরআনের মতো এত জ্ঞানী কিতাব আকাশের নিচে আমার জানা মতে আর একখানা নাই। ঠিক কি না? আছে? কোরআনের মতো এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব আর নাই, হতে পারে না। ভাইরা আমার, শুধু এখানে শেষ করেন নাই, এই কিতাবের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই কিতাব যারা শুনতে এসেছেন তাদের মর্যাদা কি? রাসূলুল্লাহ বলেছেন, কোন বান্দা 50 বছর নামাজ পড়লে নামাজ কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু কোরআনে কারীমের দাস শোনার জন্য 1 ঘন্টা যদি ব্যয় করতে পারে, অন্তত 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এত মর্যাদা এই কোরআনের দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, যেখানে কোরআনে কারীম আলোচনা হয়, থিয়েটার হয়, আমার দেশে যাত্রা প্যান্ডেল হয়,
সেই ব্যাপারে কোনো মর্যাদা সম্পন্ন কথা বলা হয় নাই। যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা রাউজাতুম মিন রিয়াজুল জান্নার একটা বাগান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা এত বড় দামি কিতাব, কারণে কোরআনের সম্মানে আজকের এই এলাকার মাটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গেল। প্রিয় ভাই সব, যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই আশেপাশে যতগুলো কবর আছে সেই কবরগুলোর আযাবগুলো আল্লাহ 40 দিনের জন্য মুক্ত করে দেন, মাফ করে দেন। আমার ভাইয়েরা, এখানে যারা বসে আছো 40 দিন পর্যন্ত এই মাটিগুলো তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, হায় আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, কারণ এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব। এই কোরআন শুনবে যারা, এই কিতাব মানবে যারা, জান্নাতি হবে তারা। ঠিক কিনা বলেন? আমরা জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাত আমরা চাই। জান্নাত এমন একটা জিনিস, জান্নাত এমন একটা বাগিচা, সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাত পাবে এরকম 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই জান্নাতটা কত বড়! ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য আল্লাহ এত বড় জান্নাত রেখেছে যে জান্নাতের পরিধি হবে আকাশ এবং জমিনের সমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ দান করবে। প্রিয় ভাই সাহেব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাতের ভিতর সব পাওয়া যাবে। প্রিয় ভাই সাহেব, প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধের দোকানে গেছেন, প্রেসক্রিপশনে যতগুলো ওষুধ লেখা আছে সে ওষুধ সব পাওয়া যাবে এতে সন্দেহ আছে। চিল্লা বলেন ঠিক কিনা? মুদিখানার দোকানে স্লিপ করে নিয়ে গেছেন, স্লিপের সব মুদিখানার সব মালপত্র পাওয়া যাবে এটা কোনো আশা করা যায় না। কিন্তু কোরআনে কারীম বলতেছেন জান্নাতের ভিতরে যা বান্দা চাইবে সব ওপেন আছে, সব বান্দা পাইবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এত বড় জান্নাত আল্লাহ বান্দাকে দান করবে কিসের কারণে? কোরআন মানবে যারা ওই জান্নাত পাবে তারা। ঠিক কি না? আজ আমাদের দেশের মানুষ কোরআন মানা মানুষ বেশি না কোরআন অমানা মানুষ বেশি? প্রিয় ভাই সাহেব, আমি যখন আজকে চট্টগ্রাম থেকে যখন বাসে উঠছিলাম, জুমার আজান হলো গাড়ির ভিতরে, গাড়ি থামায় না। আমি কন্ট্রাক্টরে বললাম, ভাই আমারে হয়তোবা নামায় দেন আর না হলে নামাজের জন্য বিরতি দেন, কারণ গোটা পৃথিবী যতদিন বেঁচে থাকবো, গোটা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, সব সময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, সর্বক্ষণ যদি আল্লাহর সিজদা দিতেই থাকি, আজকের জুমার নামাজের একটা সিজদার দাম হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমারে নামায় দেন আর না হলে গাড়ি সাইড করেন। উনি গাড়িটা সাইড করলেন, সাইড করে জুমার নামাজ পড়ার জন্য গেলাম। আমাদের 2 রাকাত কসর যথেষ্ট। প্রিয় ভাই সব, আমার সঙ্গে আর একটা যুবক ছেলে উঠলো, গাড়ি ভর্তি করা মানুষ, সবেমাত্র 3 জন মানুষ জুমার নামাজ পড়লো, সব বসে আছে ওখানে গাড়ির ভিতরে, বাবার জায়গা পাইছে। আহা, জমিন আল্লাহ, সেই জমিনে আল্লাহর ডিউটি না দিয়া আমার বন্ধুগণ তাওহীদ রিসালাতের কথা না শুনে আজ মুসলমান দাবি করে। এরা মুসলমান না, এরা আসলে শয়তানের বন্ধু। চিল্লা বলেন ঠিক না বেঠি? এরা মুসলমান না, যে নামাজ পড়ে না, যে ইসলামের হুকুম মানে না। ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, যারা আল্লাহর হুকুম মানে না, ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নারা, যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। ঠিক না বেঠি?
আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? হুকুম মানবেন কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআনই আল্লাহ তাআলা বলতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এত মর্যাদা দিয়েছেন, সব স্লিপ নিয়ে আপনি পাবেন না, দোকানে গিয়ে পাবেন না আমার ভাইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যা ইচ্ছা সব পাওয়া যাবে। শুধু এখানে শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার ভাইরা। এই পৃথিবীতে ইংরেজি বই নষ্ট হয়ে যেতে পারে, সেটার কোনো দাম নাই প্রিয় ভাই। সব কোরআনের কত দাম, কোরআনের কত মর্যাদা শুনুন ভাইরা আমার। এরপরে বাংলা বই গোডাউনে ফলায় দিয়ে শেষ হয়ে যেতে পারে, পৃথিবীর সমস্ত বইয়ের দোকান আগুন দিয়া জ্বালায় দিলে জ্বালায়া শেষ হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মর্যাদা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত যদি কোরআনের গায়ে আগুন জ্বালায়া মানুষ পুড়ায়া সারকার করে দিতে চায়, আল্লাহর কসম করে বলি কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। ঠিক কিনা বলেন? এটা কোরআনের একটা মর্যাদা, এটা কোরআনের সম্মান আল্লাহ দিয়েছে, এটা কেউ নষ্ট করতে পারবে না আমার ভাইরা। এই কোরআনে কারীম যে এত মর্যাদা সম্পন্ন কিতাব, এটা কেউ চালায় দিতে পারবে না, এটা কেউ নষ্ট করতে পারবে না। এ ব্যাপারে আমি নিজ চোখে দেখেছি, যে দৃশ্য দেখেছি এটা বলবার নয়, অত্যন্ত গর্বের সহিত বলতেছি আমার ভাইরা। আমার নানার বাড়ির মধ্যে আগুন ধরেছে, গোটা গ্রামের প্রায় 100 বাড়ি পুড়ে গেছেন, বাড়ি পড়ে গেছেন। আমার নানাকে আমি দেখেছি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে টাকের উপরে একটা কোরআন শরীফ রাখা হতো, ওই কোরআন শরীফটা নিয়ে সকালে নামাজ পড়ে আমার নানা তেলাওয়াত করতে শুরু করে দিতেন, তেলাওয়াত করে 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 এরপরে সাজতেন, নামাজ পড়তেন, নামাজ পড়ে আমার নানা কাজের জন্য বেরিয়ে যেতেন। আমি লক্ষ্য করে দেখেছি ভাইয়ের আমার, ওই টাকের উপরে যে কোরআন শরীফ ছিল, নানার ঘরের যাবতীয় সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে, একটি বস্তু ছিল না, একটা সুতাও ছিল না, সব শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনে কারীম ওই যে কিতাব টাকের উপরে সাজানো ছিল, আমার বন্ধুগণ কোরআনে কারীমের চতুর পাতার দিকে, চতুর্দিকে, এদিকে 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 পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনের মাঝখানে যে অক্ষরগুলো আছে, আয়াতগুলো আছে, আল্লাহর কসম ওই টাকের উপরে কোরআন শরীফ নেই, ওই টাকের পর থেকে আধা কিলোমিটার দূরে কোরআন শরীফ পড়ে আছে। আর ওই কোরআন শরীফের ভিতরে যত মাখরাজ আছে একটাও আল্লাহর কসম পড়ে নাই। আমার নিজের চোখে দেখা আমার বন্ধুগণ, চতুর্দিকে যেদিকে আয়াত ছিল না পুড়ে গেছেন, কিন্তু কোরআনে আয়াত একটাও পড়েন নাই। এই কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন, এই চ্যালেঞ্জ করেছেন। এটা কোরআনের সম্মান, এটা মর্যাদা। এত বড় মহান কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এই কোরআন শরীফ নিয়ে আমরা আজ চলি না, আজ আমরা মারামারি করতেছি, কি আহলে হাদিস, কে আহলে জামাত, কে হানাফি, কে এই দিকে, কে বেমদি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, এই নিয়ে মারামারি করার সুযোগ নাই। কোরআন যা বলে কোরআনকে আঁকড়িয়ে ধরো, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারবা। ঠিক কিনা বলেন প্রিয় ভাই সাহেব? মারামারি করতেছি, হাত কই বাঁধবো, এখানে বাঁধবো না এখানে বাঁধবো। আল্লাহর কসম করে বলেন, নামাজের ভিতরে হাত বাঁধার ব্যাপারে 6টা রেওয়াত আছে, যে যেখানে বাঁধবে ওইটাই সহি। আমার বন্ধুগণ 4টাকে গ্রহণ করা হয়েছে, 2টাকে বেশি গ্রহণ করা হয় নাই। একটা হলো ঘাড়ের পরিমাণ বাঁধা, এটা গ্রহণ করা হয় না। একটা গলার পরিমাণ বাঁধা, এটা গ্রহণ করা হয় নাই। বাকি 4টাকে গ্রহণ করা হয়েছে। আহলে হাদিস বলতেছে বুকের উপর না বাঁধলে নামাজ হবে না, হানাফি বলতেছে এখানে না বাঁধলে নামাজ হবে না। আল্লাহর কসম করে বলি, এই নিয়ে মারামারি করে মানুষ মরবে, অথচ ফজরের নামাজ পড়ে না, এই নিয়ে কোনো টেনশন নাই। কথা পায় না রে, কথা পায় না প্রিয় ভাই সাহেব? এই নিয়ে মারামারি করে কোনো টেনশন নাই। খানায় কাবায় যাবে, কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ নাভির উপরে বাঁধতেছে, কেউ বুকের পরে বাঁধতেছে, কোনো সমস্যা নাই। যত সমস্যা আমার দেশের টুকিটাকি বাংলাদেশের 3 পাতা কলমে পড়ে মানুষ মুসলমান হয়ে এই ফেস্তা তৈরি করেছে। ঠিক কি বলো প্রিয় ভাই সাহেব? আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কে হানাফি, কে মাযহাবি, কে আহলে হাদিস, এগুলো দেখার বিষয় না। আল্লাহর কোরআনে কারীম যা বলেছেন এবং সহিহ হাদিসের মধ্যে যা বলা হয়েছে এগুলো অনুসরণ করো। রাসূলুল্লাহ নামাজ পড়তে গিয়ে এরপরে রফা দাইন করেছেন, রাসূলুল্লাহ রফা দাইন করেছেন, রফা দিয়ে আপনি করেন, কেউ করলেন না, কেউ করলেন না। রফা দেন না করলে নামাজ হবে না, এমন দলিল আল্লাহর জমিনে কোনো কিতাবের মধ্যে নাই। চিল্লায় ঠিক কিনা?
প্রিয় ভাই সাহেব, এই নিয়ে মারামারি এগুলো সুন্নাত না নফল, এগুলো সাধারণ বিষয়। প্রিয় ভাই সাহেব, আমি উদারত আহ্বান জানাবো, আপনাকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বেন তাও নামাজ হবে, বুকের করে নামাজ পড়বেন তাও হবে, এবার রফাদাইন করবে তাও নামাজ হবে। প্রিয় ভাই সাহেব, লুঙ্গি নাই ন্যাংটা অবস্থায় বসে নামাজ পড়বেন তাও নামাজ হবে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কোনো কায়দা নাই। ঠিক কিনা? মারামারি করার কোনো সুযোগ নাই। এই মারামারি করে 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 আজ ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে জেলে ঢুকাচ্ছে, আর আমরা মুসলমানরা মায়ের খায় মরতেছি। চিল্লা এখন ঠিক না ব্যাটি? প্রিয় ভাই সব, এখানে আসুন, কোরআন বুঝুন, কোরআনে আলোচনা করুন। আজ কোরআন আমরা বুঝি না, না বুঝার কারণে, হাদিস বুঝি না, না বুঝার কারণে আজকে আমরা ফাল পাচ্ছি। তাই আমি কোরআনের দিকে আহ্বান করলাম। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিউন হাকিম। কোরআনের মতো এত জ্ঞানী সম্পূর্ণ কিতাব আকাশের নিচে আর একখানো নাই। সুতরাং কোরআন থেকে জ্ঞান অর্জন করুন আর নিজেকে বাস্তবায়ন করুন, বাঁচবা। এটাই হলো কোরআনের সম্মান। এরপরে বলা হয়েছে কোরআনের কি সম্মান। বাংলা বই পড়লেন আপনার পুরো আকাশ থেকে রহমত নাজিল হবে, কথা কোথাও নাই। ইংরেজি বই পড়লে আপনার পুরে সওয়াব আসবেন, রহমত নাজিল হবে, এ কথা কোথাও নাই। গণিত পড়বেন, এ কথা, অঙ্ক করবেন, করতেই থাকবেন, সওয়াব আসবে, এ কথা কোথাও নাই। ইতিহাস আসবেন, ইতিহাস পড়বেন, ভালো কথা, সওয়াব আসবে, এ কথা কোথাও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নাম্বার সূরা 9 নাম্বার পারা 24 নাম্বার উপরে 204 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মনোযোগ দাও, মনোযোগ সহকারে চুপ করে কোরআন শোনো, অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা শোনে আর কোরআন যারা বলে, যারা দুইটা কন্ডিশন করে যদি শুনতে পারে, একটা হলো নীরবতার সাথে চুপ করে মনোযোগ সহকারে যারা কোরআন শুনবে, অবশ্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকবেন। বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে মাটিরে ভিজায় দেয়, বান্দার কলবটারে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দয়া দিয়ে, রহমত দিয়ে বান্দার নূরটাকে, ইমানের নূরটাকে কলিজার মধ্যে পয়দা করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন আমরা মানতে রাজি আছি না নাই? আছি না নাই? প্রিয় ভাই সব, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলতেছেন, আমার ভাইরা, ইতিহাস পড়তে গেলে বিসমিল্লাহ আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই, বাংলা পড়তে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই। কিন্তু কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যতক্ষণ পর্যন্ত আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যতক্ষণ পড়বা না, ততক্ষণ কোরআনে কারীম পড়তে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ঠিক কি বলেন? কি মর্যাদার কিতাব, কি দামি কিতাব! শয়তানকে মুক্ত করে এরপরে কোরআন শরীফ পড়ে। আহা, এই কোরআন দিয়ে যদি কেউ জীবন গড়ে, ও জাহান্নামে যেতেই পারে না, জাহান্নামে যেতেই পারে না, জান্নাতে যাবে 100 মাস বি জান্নাতে যাবে। প্রিয় ভাই সাহেব, তার কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কিতাব, যা ডিলেট হবার নয়, যা ধ্বংস হবার নয়, যার ওযু ছাড়া স্পর্শ করা যায় না, যা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে সবচাইতে উত্তম বাণী কোরআনে কারীম। এই কোরআনের পক্ষে আমরা আছি না নাই? আছি না নাই? কারা চাও দুই হাত তুলে তাকবীর দিয়া দেখাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার এই বাংলাদেশের, জানি না আপনাদের মাঝে এখানে ঝড়গা আছে নাকি, জানি না। এই মাহফিল নিয়ে কোনো ঝড়গা আছে কিনা জানি না, অবশ্যই কোনো ঝড়গা আছে। বাংলাদেশের আজ থেকে অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করেছি, আর আজ পর্যন্ত এই মাহফিলে দেখতেছি লোকজন কম।
আমি বুঝতে পারছি এখানে কোনো দ্বন্দ্ব আছে, নাই প্রিয় ভাই সব? আছে, দ্বন্দ্ব আছে, কিছু না কিছু দ্বন্দ্ব আছে, অবশ্যই আছে, আমি বিশ্বাস করি আছে, কোন না কোন দল নিয়ে একটা দ্বন্দ্ব আছে প্রিয় ভাই সব। তাছাড়া এখানে কোরআনের মাহফিলে মানুষ আসবে না, এটা কথা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তবে শোনো, যারা এসেছো তোমরা দ্বন্দ্ব করবা না, তোমরা দ্বন্দ্ব করবা নিজের জীবনটাকে সংশোধন করার জন্য। কোরআনই যথেষ্ট। রাসূলুল্লাহ বিদায় হাসের ভাষণে বলে গেলেন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূল। আমার কোরআন, আল্লাহর কোরআন, আর হলো আমার রাসূলের বাণী, আমার রাসূলের আদর্শ রেখে গেলাম। এই দুইটাকে আঁকড়ে ধরো, অবশ্যই তোমরা পথ পাবা, অবশ্যই তোমরা পথ হারা হবে না। চিল্লায় বলেন কথাটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, ঠিক না ভাই? ঠিক। সুতরাং কোরআন নিয়ে জীবন গড়ো। এই কোরআনের সম্মান আল্লাহ এত দিয়েছেন, এই কোরআন যারা মানবে তাদের সম্মান বাড়ায় দিবে কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি সম্মান বললে দিলেন, আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানিয়ে দেন, সকল প্রশংসা কেবলমাত্র সেই মহান স্রষ্টার, যিনি তার বান্দার প্রতি কোরআনে কারিম অবতীর্ণ করেছেন। দুনিয়ার কোন মানুষ ঘুরায় ফিরায় কথা বলতে পারে, স্বার্থের জন্য ঘুরায় ফিরায় কথা বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব তৈরি করে দিয়েছেন যা স্পষ্ট ভাষায় সরাসরি বক্তব্য দিয়ে দেয়। যেই মাসালা দরকার সেই মাসালা কোরআন ডাইরেক্ট বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব শুধু এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন কিতাব, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, এটা এমন একটি সম্মানিত কিতাব, এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছে? যাতে করে মানব জাতিকে অন্ধকার থেকে টেনে 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 বের করে আলোর রাস্তায় নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত কিতাব নাজিল করেছেন। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে ঘোষণা দিয়েছেন। আল্লাহ কি বলতেছেন? ও আমার ভাইরা, এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায় দিয়েছেন, বান্দাগুলি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছি, ও আমার ভাইরা, এই কোরআনে কারীম এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনের এত মর্যাদা, এত দামি করেছেন। এখানে যারা বসে আছেন, যারা কৃষি কাজ করেন, মাঠে যারা কৃষি কাজ করেন, কোরআন শরীফ একটা ছোট্ট কিতাব হতে পারে। এই কিতাবখানা 1 থেকে 150 কিতাব একত্র বেঁধে কোন যুবকের মাথায় যদি বেঁধে দেওয়া যায়, 1 থেকে 1.5 কিলোমিটার মাথায় করে নিয়ে যেতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পারবে কি পারবে না? 1 থেকে 150 কিতাব যদি একজনের মাথার পরে বেঁধে দেওয়া যায়, সে নিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার যেতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এত বড় মর্যাদা সম্পন্ন, এত বড় ভারী কিতাব, যে কিতাব 100-150 কিতাব যুবক বইতে পারে, কিন্তু এই কোরআনের ভার কোনো পাহাড় পর্যন্ত সহ্য করতে পারে নাই। এত দামি কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আহারে আমার কোরআনের ভয়ে, আমার কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড় পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যাইত। এত বড় দামি কিতাব আমার আপনার তাকের পরে বসে আছে, একদিনও খুলে দেখলাম না। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই কোরআনের কারিম এত দামি কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য পাঠালেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে কি মজা লাগে নাকি? ভালো লাগে নাকি? ভালো লাগে না? কার কার থেকে হাত তোলেন তো। কেউ নাই? ভালো লাগে সবার? সবার ভালো লাগে? কারিয়ে যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? আর আমার দেশের নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে তখন কেমন লাগে? অত্যন্ত মেহেরবান, অত্যন্ত চমৎকার লাগে যখন তেলাওয়াত শুরু করে দেন নাজমুস সাকিব। فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان علمه البيان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। মধুর কিতাব, যে কোরআন শোনার কারণে রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন, আমার বন্ধুগণ কাফেররা বালিশে মাথা রাখতে পারেন নাই। কোরআন শুনে রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছেন, সারা রাত দাঁড়িয়ে তারা কোরআন শরীফ শুনেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা কোরআন শরীফ শুনলো আর মুসলমানরা কোরআন শরীফ শুনতে চায় না। চিল্লায় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সুতরাং কোরআনের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন হলো বরকত। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি এমন বরকতময় কিতাব নাজিল করেছি, ইংরেজি বই পড়লে সওয়াব হবে কথা নাই, বাংলা বই পড়লে সওয়াব হবে নাই। কোরআন শরীফের একটা মাখরাজ আলিফ যদি কেউ পড়ে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? এটা কোরআনের মর্যাদা, কোরআন সম্মান। আহা, আর কোরআন যদি একটু বেশি বেশি করে পড়ে, দুইটা কন্ডিশন নিয়ে যদি মানুষ কোরআন শরীফ পড়তে পারে, জীবনের গুনাহ কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমেই মাফ হয়ে যায়। এক নাম্বার হলো যখন জাহান্নামের কোন আয়াত আসবে, ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমার আল্লাহ জাহান্নামে দিবে। আর জাহান্নামটা কি? জাহান্নামটা এত বড় গভীর যে একটি ৭০,০০০ বছর লাগবে একটা পাথর গড়ে গড়ে জাহান্নামের তলিতে পৌঁছতে। সেই গভীরতা কি? আমি যখন চট্টগ্রাম পাহাড়ের উপর দিয়ে আসতেছিলাম আজকে হোন্ডায় করে, প্রিয় ভাই সাহেব, সেই পাহাড়টা কত বড়! এত বড় ছোট্ট একটা পাহাড়, সেই পাহাড় থেকে একটা ঢিলা ছেড়ে দিলে ওই পাহাড়ের নিচে পড়তে 10 মিনিট সময় লাগে। 10 মিনিট সময় লাগে ওই পাহাড় থেকে ঢিলা ছেড়ে দিলে। আজকে আমি প্রমাণ করে আসলাম, প্রিয় ভাই সাহেব। আর জাহান্নামের ভিতর ৭০,০০০ বছর লাগবে। সেই জাহান্নামের আগুন, দাও দাও করা জাহান্নামের আগুন চতুর্দিকে থাকবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যার মধ্যে বেষ্টন করে রাখবেন, জাহান্নামের মধ্যে বেষ্টন করবে জাহান্নামীকে। সেই জাহান্নামের কথা মনে পড়ে যখন পড়বেন কোরআন শরীফে, তখন মনে মনে একটু মন খারাপ করবেন, আল্লাহ বুঝি আমি ওই জাহান্নামের আসামি, আমার মতো পাপী আর কেউ নাই, ওই জাহান্নামের আমি আসামি। আবার যখন পড়বেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ঈমান এনেছি আর আমল করেছি, এর জন্য জান্নাত আল্লাহ দান করবে, ওই জান্নাতের অধিকারী আমি হব। একটু মুস্কি মুস্কি হাসবেন, আমি পাবো সেই জান্নাত। প্রিয় ভাই সব, জাহান্নামের কথা শুনে কাঁদবেন আর জান্নাতের কথা শুনে হাসবেন। এইভাবে দুইটা ভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, কোরআন পড়তে পড়তে আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন যিনি কে। প্রিয় ভাই সাহেব, কোরআনে কারিম এত মর্যাদা সম্পন্ন কিতাব, কেউ কোরআনে কারিম পড়তে জানেন না। আমার বন্ধুগণ,
কেবলমাত্র বয়স 50 বছর হয়েছে, কোরআন পড়তে শিখেন নাই, কিন্তু এখন মনে মনে চিন্তা করতেছেন কোরআন না শিখলে কেমনে হয়। কোরআন শিখতে শুরু করেছেন, কেবলে আলিফ বা তা তা এতটুকু পড়েছেন, এরপরে আপনার মালাকুল মউত এসেছেন। আল্লাহর কসম করে বলি, আপনাকে মর্যাদা এত বানায় দিবে আল্লাহ কবরের ভিতরে। আপনি কোরআন ছাত্র ছিলেন, কোরআনে কারীম কবরের মধ্যে শিখায়া শিখায়া কোরআনের হাফেজ বানায় আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবে। এত বড় মর্যাদা কোরআন শরীফের আছে, অন্য কোন কিতাবের এত মর্যাদা দেয় নাই। আমার বন্ধুগণ, কোরআন শরীফ যদি কোনো মানুষ পড়তে পারে না, মহব্বত দিয়া তাকায় 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 আফসোস করে আর পড়তে পারি না, তবু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারীকে, ওই আফসোসকারীর আমল নামায় দিয়ে দেন। এটাই হলো কোরআনের মর্যাদা। প্রিয় ভাই সাহেব, তাহলে এই কোরআনে কারীম এত মর্যাদা সম্পূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদা যিকরুম মুবারাক, বরকতময় কিতাব আমি নাজিল করেছি। এত বড় বরকতময় কিতাব আকাশের নিচে আর একখানো নাই। এই কিতাবটা আমাদের জীবনের সবচেয়ে বড় দামি কিতাব। এত বড় দামি কিতাব আকাশের নিচে নাই। প্রিয় ভাই সাহেব, এরপরে আরেকটা কথা বলি, কোরআনে কারীমের কত দাম, কত মর্যাদা। আল্লাহর কোন বান্দা যদি দার্শনিক একটা বই লিখতেছেন, বই লিখতে লিখতে বই লেখা শেষ হয়ে গেল, নিচের পাতায় লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি পরবর্তী আমাকে সংশোধনের জন্য বলবেন, আমি সংশোধন করে নিব। কিন্তু ১৫০০ বছর আগে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, আর শুরুতেই চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু, সবাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, এটা এমন একটি দামি কিতাব, এটা এমন একটি পাওয়ারফুল কিতাব, এটা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত একটা মাখরাজের পরিবর্তন হবে না। এটা সেই কিতাব, সেই কোরআনে কারীম আমরা এখানে শুনতে এসেছি। ভাইয়ের আমার, এখানে যারা বসে আছেন কোরআন শোনার জন্য, আল্লাহর কসম করে বলি, এই মাটিটুকু কিয়ামতের দিন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনকে আল্লাহ অর্ডার দিবে, আপনার নামে বলবে, আল্লাহ তোমার বান্দার এখানে বসে বসে কোরআন শুনেছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি দামি কোরআন শুনে যারা, কোরআন বলে যারা, কোরআনের মাঝে বসে থাকে যারা, সবাই দামি, আল্লাহর মেহমান। জোরে আল্লাহু আকবার। আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। কি দামি কিতাব, আহা, চিনলাম না কিতাব। প্রিয় ভাই সাহেব, এরপরে বলা হয়েছে কোরআনের ভিতরে বাংলা বইয়ের মধ্যে ভেজাল থাকতে পারে, সত্য কথা লিখতেও পারে না পারে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা, আমি আল্লাহ এটা সত্যভাবে, নিখুঁতভাবে আমি আল্লাহ তাআলা এটাকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নিখুঁতভাবে আমি আল্লাহ এটা পাঠিয়েছি, এর মধ্যে কোনো খুঁত নাই, এর মধ্যে কোনো ভেজাল নাই। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই কিতাবের প্রতি তোমরা ঈমান, আমার এই কিতাবের কথাগুলো মেনে চলো। সোনার ভাইরা, শুধু এখানে শেষ নয়, এই কিতাব যে এত মর্যাদা সম্পন্ন কিতাব, আর এই কিতাবটা যার উপরে নাজিল হয়ে গেল, সেই লোকটি কত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এটুকু শোনা দরকার আছে না নাই? আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? শোনা দরকার আছে। প্রিয় ভাই সাহেব, কোরআনও দামি, যার উপরে নাজিল হয়েছে সেই লোকটাও দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। কি মর্যাদা! কোরআন যার উপরে নাজিল হলো সেই লোকটির মর্যাদা কত, কি মর্যাদা! আকাশ চুম্বি করেছেন তাকে, কি সম্মান! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর কসম, আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম যত নবী এসেছেন, ঈসা পর্যন্ত একজন নবীর চরিত্রের ব্যাপারে আযীম শব্দটি আল্লাহ ব্যবহার করেন না। সব নবীদের চরিত্র ছিল পুত এবং পবিত্র, সব নবীদের বাবার ছিল এবং চরিত্র ছিল পুত এবং পবিত্র, ফুলের মতো পবিত্র। কিন্তু কোন নবীর ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আযীম বলেন নাই, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আযীম বলেন নাই, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আযীম বলেন নাই। কেবলমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরবিতে আযীম বলা হয় বিশালতাকে, গভীরতাকে, যার সীমারেখা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় চরিত্র অধিকারী আমার নবী ছিল।
কেমন চরিত্র একটু বলবো। আটলান্টিক মহাসাগরের ভিতরে ফিতা যদি নির্ণয় করা যায়, মেশিন নামায় দেওয়া যায়, আটলান্টিক দরিয়ার মধ্যে কত পানি আছে নির্ণয় করা যেতে পারে। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা, এটাও নির্ণয় করা যেতে পারে। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। বন্ধুগণ, এরকম 13 লক্ষ পৃথিবীকে একত্র করে একটা বানায়া দিলে এই 13 লক্ষ পৃথিবীর সমান হবে সূর্যটা একাই এত বড়, এত বড়, এটাও নির্ণয় করা যেতে পারে। প্রথম আসমান, তৃতীয় আসমান সবকিছু নির্ণয় করা যেতে পারে। এরপরে বাংলাদেশের আয়তন 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এটাও নির্ণয় করা যেতে পারে। উহুদ পাহাড়টা কত বড় রে, এটা নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার রসুলের চরিত্র কত বড়, এটা মাপার জন্য কোন ফিতা বা যন্ত্র কেউ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এটার নাম হলো আজিম, এটার নাম হলো আজিম। আর এই আজিম ছিল আমার রসুল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সব কিছু অনুমান করা যায়। আমি 3.5 হাত বডির একজন মানুষ, এটা নির্ণয় করা যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রটা কত বড় ছিল, এটা কেউ নির্ণয় করতে পারে না। আরে এই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 5টা গুণে গুণান্বিত করেছেন। বলবো নাকি? এক নম্বরে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আরাফ 7 নাম্বার সূরা, 9 নাম্বার পারা, 20 নাম্বার উপর 158 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করেন। আল্লাহ তাআলা বলতেছেন আমার ভাইরা, 1 নম্বরে গুণ দিয়েছিলেন সাইয়্যিদুল বাশার। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন আর যত মানুষ চলে গেছেন, যত মানুষ আসবেন কিয়ামত পর্যন্ত, সব মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নেতা বানায়া পাঠিয়েছেন। সব মানুষের নেতা আমার রাসূল। আহ কি নেতা, সব মানুষের নেতা। এজন্য আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দেন গোটা মানুষ জাতিকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সব মানুষের জন্য আমি আল্লাহ রাসূল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে শেষ নয়, আমার নবী কত দাম, নবীর কত মর্যাদা সম্মান, এটা বলার জন্য বলতেছি আমার ভাইরা, সোনার মুসলমানেরা। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম কিন্তু সবার নবী ছিলেন না, একটা কমের নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম একটা কমের নবী ছিলেন। দাউদ নবী ছিলেন একটা কমের নবী ছিলেন। হুদ আলাইহিস সালাম ছিলেন একটা কমের নবী। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে একটা এলাকা ভিত্তিক বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমানেরা, কেমন নবীগণ, হযরত নূহ আলাইহিস সালাম এসে পৃথিবীতে বললেন ইয়া কওমি, আমার কওমের লোকেরা। তার মানে ছিলেন একটা এলাকার নবী, তার মানে একটা গোষ্ঠীর নবী, একটা জাতির নবী ছিলেন তিনি। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ছিলেন একটা জাতির নবী, তিনি সবার নবী ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিয়ে গেলেন। নূহ আলাইহিস সালামের পরে আরেকজন নবী আসলেন। এরপরে কি আসলেন? হুদ আলাইহিস সালাম নবী হয়ে আসলেন। আল্লাহ তাআলা বলেন আসসালাম লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আমার বন্ধুগণ একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ওয়াইলা আদিনা খাহুম হুদা। হুদ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। হুদ আলাইহিস সালাম আসলেন। আমার বন্ধুগণ, সোনার ভাইয়ের আমার, সুতরাং শুনুন, কোরআনও দামি, নবীও দামি।
এই দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বলে গিয়েছেন শেষ ভাষায় যে আমার রাসূলের আদর্শ, রাসূল এত দামি, এই রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারো আর কোরআন জীবন যদি গড়তে পারো, রাসূলের আদর্শ আর কোরআনের আইন যদি দুইটারে মিলায়া জীবন গড়তে পারো, আল্লাহর কসম করে বলি তোমরা পথ হারা হবে না। ঠিক না বে ঠিক? সুতরাং আমি আজকের আলোচনা থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআন যত দামি, এরকম দামি যদি আপনি হতে চান তাহলে কোরআনের আমলগুলো প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি জায়গায় কোরআনের আইন বাস্তবতা করা লাগবে, রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেইভাবে। ঠিক কি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং মারামারি করব না, কে হানাফি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি, মারামারি না। আমরা কোরআন আর হাদিস আঁকড়ে ধরবো, নিজের জীবন গড়বো, পরিবার গড়বো,